সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্যপাঠের মধ্যে আসি। আমি আজকে যে বিষয়ের উপরে বাক্যপাঠ করব, যে প্রভু যীশুর পুনরাগমন এবং তার যে চিহ্নগুলি বা লক্ষণগুলি কি কি থাকবে, সেই সমস্ত বিষয়ে আজকে আমি বাক্যপাঠ করব। আমরা মথিলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 1 থেকে আমি 33 পদ আমরা যদি পাঠ করি, তাহলে আমরা দেখতে পাবো যে সেই সমস্ত চিহ্ন বা লক্ষণগুলি রয়েছে। তার আগে আমি একটি বাইবেল ভার্স আমি পাঠ করতে চাই, সেটি হচ্ছে মথিলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 25 পদ আমি পাঠ করব। এই 24 অধ্যায় 1 থেকে 33 পদ এটা অনেকটা বড়, তাই আমি পাঠ করব না, কিন্তু আমি শুধু 24 অধ্যায় 25 পদ আমি পাঠ করছি। দেখো, আমি পূর্বেই তোমাদিগকে বলিলাম। অর্থাৎ আমরা এই পদটি থেকে আমরা বুঝতে পারি যে যিশু, প্রভু যিশু মানে এর আগে আমাদেরকে কিছু বলেছেন। অর্থাৎ কি বিষয়ে বলেছেন? যে পুনরাগমন বা শেষ সময় কি কি ঘটবে সেই সম্পর্কে কিছু বলেছেন। অর্থাৎ যদি কেউ আগে কিছু বলে দেয় ভবিষ্যৎ সম্পর্কে, তাহলে সেটাকে ভবিষ্যৎবাণী বলে। অর্থাৎ আমরা পুরাতন নিয়মেও অনেক ভবিষ্যৎবাণী আমরা শুনেছি, ভাববাদীগণ কর্তৃক আমরা শুনেছি, অনেক ভবিষ্যৎবাণী আমরা পাঠ করেছি, জেনেছি। অর্থাৎ আমরা জানি যে প্রভু যিশুর যে আগমন, অর্থাৎ প্রভু যিশু যে কুমারীর গর্ভে জন্মাবেন, সেটাও কিন্তু অনেক আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তাছাড়া প্রভু যিশু যে গাধার পিঠে চড়ে জেরুজালেমে যাত্রা প্রবেশ করবেন, সেটাও কিন্তু ভবিষ্যৎবাণী ছিল। আমরা এরকম নানান বিষয় আমরা দেখতে পাই যে ভবিষ্যৎবাণী। তাছাড়া প্রভু যিশুর ক্রুশারোপণ, আবার পুনরুত্থান, সমস্ত বিষয়ে কিন্তু আমরা দেখি যে ভবিষ্যৎবাণী করা ছিল। সেই রকম অন্তিমকালে কি ঘটবে সেই বিষয়ে প্রভু যিশু যখন জগতে ছিলেন, তিনি তখন এই ভবিষ্যৎবাণী করে গেছেন। অর্থাৎ এখানে আমরা পাঠ করলে অনেক বিষয় আমরা দেখতে পাবো, কিন্তু আমি প্রথমে আমরা 4টি বিষয় আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, যে বিষয়গুলি আমাদের মনে রাখলে যেই ভবিষ্যৎবাণী করা হোক না কেন বা যা কিছু ঘটুক না কেন, আমরা স্থির থাকতে পারবো। আমি সেই 4টি বিষয়ে 4টি বাইবেল পদ আমি আপনাদেরকে আজকে বলবো। প্রথমত হচ্ছে ইফিসীয় তার 5 অধ্যায় 2 পদ আমি পাঠ করব। ইফিসীয় তার 5 অধ্যায় 2 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, আর প্রেমে চলো, যেমন খ্রিস্টও তোমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন। অর্থাৎ আমরা দেখি যে প্রেমের বলি হিসেবে এখানে আমরা কি দেখি, যে খ্রিস্ট আমাদের জন্য এক উপহার, না এক বিশাল বড় উপহার, যে আমাদেরকে পাপ থেকে তিনি উদ্ধার করেছেন। সেইভাবে তিনি এখানে কি বলেছেন, আমরা এখানে যেটা নেব সেটা হচ্ছে প্রেমে চলো। অর্থাৎ যিশু যেভাবে আমাদেরকে প্রেম করে গেছেন, সেইভাবে আমরা যদি প্রেমে চলি, অর্থাৎ ঈশ্বরের প্রেমকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের যে কোনো পরিস্থিতি বা যে কোনো বিষয় আমাদের সম্মুখে আসুক না কেন, আমরা স্থির থাকতে পারবো। দ্বিতীয়ত দেখি দ্বিতীয় থিসলনিকীয় তার 2 অধ্যায় 15 পদ। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম প্রেমে চলো, দ্বিতীয়ত আমরা দেখব যে দ্বিতীয় থিসলনিকীয় তার 2 অধ্যায় 15 পদ। এখানে বলে, অতএব হে ভাতৃগণ, স্থির থাকো এবং আমাদের বাক্য অথবা পত্র দ্বারা যে সকল শিক্ষা পাইয়াছ তাহা ধরিয়া রাখো। অর্থাৎ কি বলছে, যে ধরে রাখো। প্রথমে হচ্ছে প্রেমে চলো, দ্বিতীয়ত হচ্ছে ধরিয়া রাখো। কি ধরে রাখতে হবে? ঈশ্বরের বাক্য, যেটা আমরা শিখছি। এখানে সাধু পৌল বলেছেন যে আমি বাক্যের দ্বারা বা পত্রের দ্বারা তোমাদেরকে যা বলেছি, সেই সমস্ত কিছু তোমরা ধরে রাখো, যেন শেষ দিনে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। সেই জন্য ধরে রাখো। কি ধরে রাখতে হবে? ঈশ্বরের বাক্যকে আমাদের ধরে রাখতে হবে। আমরা আজকে যে বিশ্বাসী, আমরা যে ঈশ্বরের বাক্য আজকে পাঠ করছি, জানছি, বুঝছি, ঈশ্বর সম্পর্কে জানছি, ঈশ্বরের প্রেমকে জানছি,
আমাদের কিন্তু এই বাক্যকে শুধু জেনে নিজের মনে রাখা নয়, কিন্তু সেটাকে আমাদের ধরে রাখতে হবে। তৃতীয়ত, আমরা লোকলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 37 পদ আমি পাঠ করব। এখানে ঈশ্বরের বাক্য বলে যে, আর তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না, আর দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে না। তোমরা ছাড়িয়া দিও, তাহাতে তোমাদেরও ছাড়িয়া দেওয়া যাইবে। অর্থাৎ এখানে কি বলা হলো যে ছাড়িয়া দাও, কিছু কিছু জিনিস আমাদেরকে ছেড়ে দিতে হবে। সব কিছু যদি আমরা ধরে রাখার চেষ্টা করি তাহলে আমাদের অনেক বিপদ, অসমূহ বিপদ আমাদের সম্মুখে চলে আসবে। সেই জন্য আমাদের কিছু জিনিস ছেড়ে দিত। কেউ আমাদেরকে খারাপ বলেছে, ঠিক আছে, বেশ বলেছে, ঠিক আছে, ছেড়ে দাও। কেউ আমাদেরকে যিশুর নামে আমাদেরকে দোষ দিচ্ছে, ঠিক আছে, ছেড়ে দাও। আমরা যদি তার প্রতিবাদ করি, তার যদি বচসা করি, তাহলে কী হবে? তাতে কোনো লাভ হবে না, শান্তি থাকবে না। তাই আমাদের ঈশ্বরের বাক্য আমাদেরকে কি শিক্ষা দেয়? ছেড়ে দাও, কিছু জিনিস ছেড়ে দাও। কারণ বিচার করা আমাদের কাজ নয়। কারণ বিচার করার জন্য তিনি আসবেন। কবে আসবেন? শেষ দিনে আসবেন, অন্তিমকালে আসবেন। সেই জন্য আমাদেরকে বলছে যে ছেড়ে দাও, আমাদেরকে কিছু জিনিস ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে আর একটি বাক্য আমি পাঠ করি, রোমিও তার 12 অধ্যায় 17 পদ। রোমিও তার 12 অধ্যায় 17 পদ আমি পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে 12 অধ্যায় 19 পদ, 12 অধ্যায় 19 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও। কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। ঈশ্বর আমাদেরকে কি বলে গেছেন? যে ক্রোধ, রাগ, অহংকার এই সমস্ত আমাদেরকে ছাড়তে হবে। কারণ আমরা প্রতিশোধ নিতে পারি না। আজকে খ্রিস্টানদের উপরে অনেক টর্চার হচ্ছে, অনেক রকম নির্যাতন হচ্ছে, হ্যাঁ, অনেক কিছু হচ্ছে, কিন্তু আমরা সেটা কখনো, চার্চ ভেঙে দিচ্ছে, ঠিক আছে, আমরা গিয়ে আবার প্রার্থনা করছি, আবার বানাচ্ছি, আবার করছি, এটা ঠিক করছি, কিন্তু তার জন্য আমরাও যদি যুদ্ধে লেগে পড়ি তাহলে কি হবে? তাহলে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। যে ঈশ্বরের প্রেম সেটা আর থাকবে না। তাই আমাদেরকে কি বলছে? যে ছেড়ে দাও, কিছু জিনিস আমাদেরকে ছেড়ে দিতে হবে। আর আর চতুর্থত আমি যেটা দেখব, প্রথম পিতর তার 2 অধ্যায় 21 পদ। প্রথম পিতর তার 2 অধ্যায় 21 পদে আমি এখানে ঈশ্বরের বাক্য পাঠ করছি আমি। কারণ তোমরা ইহারই নিমিত্ত আহত হইয়াছ, কেননা খ্রিস্টও তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন, এবং এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। অর্থাৎ আমাদেরকে কি বলেছে? যে অনুগমন করা। কার পদচিহ্নের? অনুসরণ করতে হবে। কার? প্রভু যীশু খ্রিস্টের। প্রভু যীশু খ্রিস্টের পদাঙ্ক আমাদেরকে অনুসরণ করতে হবে। কারণ তিনি যেভাবে বলেছেন, তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমাদেরকে সেইভাবে আমাদেরকে চলতে হবে। কারণ শেষ দিনে, অর্থাৎ অন্তিম দিনে যা কিছু হতে চলেছে তা আমরা এখানে পাই। অর্থাৎ এই মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় আমি যদি 1 থেকে আমি বললাম 33 পদ পর্যন্ত আমরা যদি পাঠ করি, তাহলে আমরা এই সময় এখানে দেখতে পাবো। আমি এখানে 5 পদ থেকে আমি দেখছি। এখানে হচ্ছে 5 পদ থেকে আমি 14 পদ পর্যন্ত পাঠ করছি। কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে আমি সেই খ্রিস্ট, আর অনেক লোককে ভুলাইবে। আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে ভূমিকম্প, দুর্ভিক্ষ হইবে। কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র। সেই সময়ে লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে ও তোমাদিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিগকে দেশ করিবে। আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে। একজন অন্যকে সমর্পণ করিবে, একজন অন্যকে দেশ করিবে, আর অনেক ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে। আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে। কিন্তু
যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সে পরিত্রাণ পাইবে। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। অর্থাৎ আমরা কি দেখলাম, যে সেই পর্যন্ত যে স্থির থাকবে, কিভাবে স্থির থাকবে, আমরা এর আগে 4টি পয়েন্ট পাঠ করলাম না, যে আমাদেরকে প্রেমে চলতে হবে, ধরে রাখা কিছু জিনিস ধরে রাখতে হবে, কিছু জিনিস ছাড়তে হবে, এবং আমাদেরকে খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমরা যদি এই কয়টি বিষয় আমরা যদি করতে পারি, তাহলে শেষ দিনে এত কিছু ঘটবে। অনেক ভক্তভাববাদী আসবে, বলবে যে আমি সেই খ্রিস্ট, আমি সেই। আমরা এক গির্জায় যাচ্ছি, এক জায়গায় আমরা শিক্ষা করছি, কিন্তু তার মধ্যে ফট করে কেউ এসে আপনাকে ভুলাবে যে না, সেখানে শিক্ষা ভালো হচ্ছে না, এই হচ্ছে না, এই হচ্ছে না, এই অমুক তমুক করে আপনাকে ভুলাবে, এবং সঙ্গে সঙ্গে আপনার মনকে তারা পরিবর্তন করবে। তারপরে এখানে কি বলেছে, ভূমিকম্প হবে, দুর্ভিক্ষ হবে, জাতির বিরুদ্ধে জাতি, রাজ্যের বিরুদ্ধে রাজ্য, মানে এরকম, এবং আপনজনের মধ্যেও অনেক বিবাদ লেগে যাবে, একে অন্যকে দোষারোপ করবে, একে অন্যকে সমর্পণ করবে, মানে বিভিন্ন রকমের ঘটনা ঘটবে, যেটা আজকে বর্তমান যুগে, বর্তমান সময়ে আমাদের দেখতে পাচ্ছি, আমাদের চারদিকে কী সব ঘটে চলেছে আমরা সেটা দেখতে পাচ্ছি। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে যে বাক্য থেকে আমি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাইছি, যে শেষ সময় অনেক কিছু ঘটবে। মানে এই বর্তমান সময়ে আমরা যা দেখতে পাচ্ছি না, কিছু কিছু জায়গায় যে গির্জাঘর ভেঙে দিচ্ছে, চার্চ ভেঙে দিচ্ছে, মানুষকে হত্যা করে দিচ্ছে, আবার কোথাও শুধু শুধু যুদ্ধ লেগে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ এত অশান্তির মধ্যে রয়েছে, এত মানে কি বলবো, দ্বন্দ্বের মধ্যে রয়েছে, যে তারা কোনো শান্তিতে নেই। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে আমরা যদি ঈশ্বরের পদাঙ্ক অনুসরণ করি, আমরা যদি ঈশ্বরের পথে চলতে পারি, আমরা যদি ঈশ্বরের সাথে আমরা যদি থাকতে পারি, তাহলে কিন্তু আমরা শেষ পর্যন্ত স্থির থাকতে পারবো। এবং শেষ পর্যন্ত আমরা যদি স্থির থাকতে পারি, তাহলে আমরা সেই শেষ যে উপস্থিত হবে, সেই সময় আমরা ঈশ্বরের সাথে মিলিত হতে পারবো। এবং কি বলছে, যে আমাদের অনেকের প্রেম শীতল হয়ে যাবে। প্রেম শীতল হয়ে যাওয়া অর্থাৎ আমরা যেই প্রেম নিয়ে একদিন যিশুকে গ্রহণ করেছিলাম, যেই আনন্দ, যে উল্লাস নিয়ে একদিন প্রভু যিশুকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছিলাম, সেটার থেকে আমরা দূরে সরে যাব। সামান্য কিছু ব্যাপারে আমাদের ভুল বোঝাবুঝি হবে, সামান্য কিছু ব্যাপারে আমরা একে অন্যকে দোষারোপ করতে শুরু করে দেব, এই সমস্ত কিছু ঘটবে। তাছাড়াও দেখে কি বলেছে, যে ভূমিকম্প হবে, অনেক ক্লেশ দেবে, লোকে একে অপরকে অনেক ক্লেশ দেবে, বধ করবে, হ্যাঁ, বিভিন্ন রকমের মানে অনৈতিক কাজকর্ম সমস্ত কিছু ঘটবে শেষ সময়ে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে থেকে আমরা মনস্থির করি যে আমরা প্রভু যিশুর শেখানো পথে, প্রভু যিশুর দেখানো রাস্তায় আমরা যেন চলতে পারি, কারণ আমাদেরকে সেই স্থির থাকতে হবে সেই শেষ দিন পর্যন্ত। কারণ প্রভু যিশু বলেছেন, আমি তোমাদেরকে পুনরায় নিতে আসবো। তিনি যখন চলে যান, তিনি কিন্তু বলে গেছেন, আমি তোমাদেরকে পুনরায় নিতে আসবো। যে যারা স্থির থাকবে, যারা প্রেমে অবস্থিতি করবে, যারা ঈশ্বরের বাক্যের মধ্যে স্থির থাকবে, ঈশ্বরের বাক্যকে যারা ধরে রাখবে, হ্যাঁ, যারা অন্যায়কে ছেড়ে দেবে, এবং যারা ঈশ্বরের পথকে অনুসরণ করবে, তারা শেষ দিনে ঈশ্বরের সাথে থাকতে পারবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে প্রতিজ্ঞা করি, আমরা আজকে মনস্থির করি, যাতে আমরা সেই শেষ দিন পর্যন্ত আমরা থাকতে পারি। কারণ এই সমস্ত কিছু ঘটবে, যা কিছু আপনার চতুর্দিকে ঘটে যাচ্ছে, যা কিছু আপনার মণ্ডলীতে ঘটছে, সমস্ত কিছুই বিধান মাত্র। কারণ এগুলি ভবিষ্যৎ বাক্য, এগুলি ভবিষ্যৎবাণী করা হয়ে গেছে, এগুলি ঈশ্বর করে নিজের মুখে করে গেছেন। তাই আমাদেরকে এগুলি অবহেলা করার কোনো দরকার নেই, এগুলি আমাদেরকে দেখতে হবে। তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার এই সুন্দর বাক্যের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিন প্রভু, তোমার এই সুন্দর বাক্যের মধ্যে তুমি আমাদিগকে সাহায্য করলে প্রভু। আমরা জানি প্রভু,
যে তুমি সেই শেষ দিনে সেই বিচারকর্তা তুমি প্রভু, সেই শেষ দিনে তুমিই আসবে প্রভু তোমার সেই মনোনীত সন্তানদেরকে নিতে প্রভু, যারা তোমাতে মনোনীত আহুত প্রভু, তুমি তাদেরকে তুমি ঠিক খুঁজে নিয়ে যাবে প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, আমাদেরও যেন প্রভু সেই তোমার সেই জীবন পুস্তকে আমাদেরও যেন নাম লিখিত থাকে প্রভু, আমাদের নাম যেন কাটা না পড়ে, কারণ আমাদের জীবনযাপন, আমাদের স্বভাব, আমাদের সমস্ত কিছু প্রভু সেদিনই প্রমাণ করে দেবে যে আমরা তোমার সাথে যাব নাকি আমরা সেই ছাড়া পড়ব। তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, আজকের এই সময় প্রভু যতজন ভাই বোনেরা প্রভু আজকের এই বাক্য শুনলেন প্রভু, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা যেন তোমার এই বাক্যগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, সঠিকভাবে মনে বুঝতে পারি এবং মনে রাখতে পারি প্রভু। দয়া করো, আশীর্বাদ করো প্রভু, প্রত্যেক পরিবারকে তুমি সুরক্ষা করো, তোমার অনুগ্রহ দয়াতে তুমি প্রত্যেককে পরিপূর্ণ রাখো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিরোধী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।